ওপেন হয়ে ক্লোজ এইখানটায় করেছে, তাহলে কি নিচে নিশ্চয়ই বায়ার আছে, আর এই জন্য এইটাকে ব্রেকআউট স্ট্র্যাটেজির ক্ষেত্রে এটাকে, তার মানে সেলার একটু ভয় তো পাবেই। আর যখনই 150 টাকায় ক্যান্ডেল ক্লোজ হবে, আমরা ওপরের দিকে ট্রেড নিতে পারবো, এসএলটা এর নিচে থাকবে। ওপরে থাকা সেলার যারা 500 টাকা থেকে 100 টাকা পর্যন্ত প্রাইসকে নামাতে পেরেছিল, তারা কিন্তু এই 100 টাকায় ক্যান্ডেলকে ক্লোজ করাতে পারেনি। নমস্কার ট্রেডার্স, আজকে আমরা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আর এই রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখব। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আজকে আমরা বুলিশ হ্যামার, ইনভার্টেড হ্যামার, ড্রাগন ফ্লাই দোজি ও মারুবুজু ক্যান্ডেল নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্টক মার্কেটে যদি আপনাকে প্রফিট করতে হয় তাহলে এই ক্যান্ডেলের সাইকোলজি বা ক্যান্ডেলের গঠনগুলো একটু আপনাকে বুঝতে হবে। কখন, কেন, কি কারণে এই ধরনের ক্যান্ডেলগুলো আকার নিচ্ছে বা তৈরি হচ্ছে সেটা আপনাকে আগে বুঝতে হবে, তারপরে আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওতে আসছি। এখন আমরা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলের মধ্যে হ্যামার ক্যান্ডেলকে নিয়ে আলোচনা করব। এই ক্যান্ডেলটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে হবে, ডাউন ট্রেন্ড শেষে তৈরি হয়। ক্যান্ডেলের স্ট্রাকচার কি হয়? ক্যান্ডেলের এটা হচ্ছে লো, এটা হচ্ছে ওপেন, এখানে ক্লোজ। যদি আমরা ধরি লোটা 100 টাকা পর্যন্ত এসছিল, ওপেন হয়েছে ধরলাম 150 টাকায়, ক্লোজ করেছে ধরলাম 180 টাকায়। ওপরে হয়তো প্রাইস ছিল ধরলাম 500 টাকা অবধি প্রাইস ছিল। আমরা জানি কি মার্কেট চলে দুটো জিনিসের ওপর ভিত্তি করে, এক হচ্ছে সেলার, দুই হচ্ছে বায়ার। সেলারের কাজ কি? মার্কেটকে নিচে নামানো, আর বায়ারের কাজ হচ্ছে মার্কেটকে ওপরে ওঠানো। তাহলে ওপরে যেখানে 500 টাকা ছিল, 500 টাকা থেকে নিচে প্রাইস আসছে, তার মানে কি বোঝাচ্ছে? ওপরে সেলার রয়েছে, এই ওপরে সেলাররাই মার্কেটকে নিচে নামিয়েছে। কিন্তু মার্কেটকে নিচে নামাতে নামাতে মার্কেটকে এই 150 পর্যন্ত নামিয়ে দিয়েছে, এতটা কিন্তু সেলার নামিয়ে দিয়েছে। এতটা এইখানটায় যখন সেলার একটা ক্যান্ডেলকে ওপেন করাচ্ছে, এইখানে যখন একটা ক্যান্ডেলকে সেলার ওপেন করাচ্ছে, সেলার এই ওপেন থেকে নিচে নামিয়েছে আরো। সেলার কি চেষ্টা করেছিল? সেলার এই 150 টাকার কাছে ক্যান্ডেলকে ওপেন করিয়ে সে 100 টাকার কাছে নিয়ে এসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা নিচে ক্লোজ করাতে পারেনি। কারণ কি? নিচে স্ট্রং বায়ার রয়েছে, এই বায়াররা মার্কেটকে ওপরে তুলে দিয়েছে। ওপরে তুলে দিয়েছে কতটা? সেলার যে ওপেন করিয়েছিল ক্যান্ডেলটাকে, 150 টাকায় যে ওপেন করিয়েছিল, সেই 150 টাকার ওপরে গিয়ে 180 টাকায় ক্যান্ডেল ক্লোজ করেছে। তার মানে কি হলো? ওপরে থাকা সেলার যারা 500 টাকা থেকে 100 টাকা পর্যন্ত প্রাইসকে নামাতে পেরেছিল, তারা কিন্তু এই 100 টাকায় ক্যান্ডেলকে ক্লোজ করাতে পারেনি। তারা এই 100 টাকায় ক্যান্ডেলকে ক্লোজ করাতে পারেনি। কারণ কি? নিচে বায়ার রয়েছে, এই বায়াররা প্রাইসকে তুলে দিয়ে 180 টাকায় ক্লোজ করিয়েছে। তার মানে কি বোঝালো এখানটায়? নিচে বায়ার আছে, বায়ার যেহেতু আছে সেহেতু ওপেন যে হয়েছিল এর ওপরে এসে ক্লোজ করলো ক্যান্ডেলটা। আর যেহেতু ওপেনের ওপরে ক্যান্ডেল ক্লোজ করছে, সেহেতু এটা একটা বুলিশ ক্যান্ডেল, যেটা আমরা আগে দেখেছি। এবার এই নিচে এত বড় যে শ্যাডো রয়েছে, এই শ্যাডোটার রহস্য কি? এই শ্যাডোটা হচ্ছে, এই শ্যাডোটা দেখেই আমরা বুঝতে পারছি এটা একটা রিজেকশন পেয়েছে। কাদের দ্বারা রিজেকশন পেয়েছে? সেলার চেয়েছিল মার্কেটকে নিচে নামাতে, এই সেলার রিজেকশন পেয়েছে, বায়ারের দ্বারা রিজেকশন পেয়েছে।
মানে আমরা বলতে আমি বলতে চাইছি যেটা, সেলার নিচে ক্লোজ করাতে চাইছে কিন্তু বাইরের দ্বারা বাধা পেয়েছে, তাই সেলার রিজেকশন পেয়েছে, এইখানটায় ক্যান্ডেলকে ক্লোজ করাতে পারেনি বা এর নিচে ক্যান্ডেলকে নামাতে পারেনি, রিজেকশন পেয়েছে, বাইরের দ্বারা রিজেকশন পেয়েছে বা বাইরের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছে। আর ক্যান্ডেলে যে এই যে উইক্স থাকে, এই উইক্সের সাইজটা দেখেই আমরা এখানে বুঝতে পারি যে নিচে কত স্ট্রং বায়ার রয়েছে, কেমন? আর তাই এই ক্যান্ডেলটাকে আমরা একটা পাওয়ারফুল ক্যান্ডেল বলতে পারি। এবার চলুন আমরা কনসেপ্টগুলো বুঝে নিই। হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আমরা একটু বুঝে নিই। একটু আগেই দেখলাম হ্যামার ক্যান্ডেলটা ডাউন ট্রেন্ডের নিচে তৈরি হবে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এবং যেহেতু এখানটায় বায়ার রয়েছে, বায়ার কতটা শক্তিশালী সেটা বোঝার জন্য আমাকে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাকে একটা সবুজ হতে হবে। কেন এইখানটায় সবুজ হতে হবে? যদি সত্যিকারে যদি নিচে থাকা বায়াররা ওপরে থাকা সেলারের তুলনায় শক্তিশালী হয়ে থাকে, সেলার তো এই পর্যন্ত রয়েছে, এটা তো কনফার্ম হয়েছে, কারণ বায়ার এইখানটায় ক্যান্ডেলটাকে ক্লোজ করাতে পেরেছে। নিচে থাকা বায়ার যেহেতু এইখানটায় ক্যান্ডেলকে ক্লোজ করিয়েছে, সেহেতু নিশ্চয়ই এর ওপরে সেলার রয়েছে, আমরা সেটা মেনে চলবো। কিন্তু আমরা ওয়েট করব নিচে যে বায়ার রয়েছে সেই বায়ার যদি ওপরে যে হ্যামারের যে ক্লোজ হয়েছিল সেই ক্লোজিংয়ের ওপরে যদি ক্যান্ডেল তৈরি করতে পারে, বা হ্যামারের ক্লোজিংয়ের ওপরে যদি আরও একটা ক্যান্ডেলকে ক্লোজ করাতে পারে, তার মানে আমরা কনফার্ম হয়ে যাব যে নিচে যে বায়ার রয়েছে তারা স্ট্রং। সুতরাং আমরা এইখানটায় বুলিশ ট্রেড প্ল্যান করতে পারবো, ওপরের দিকে ট্রেড প্ল্যান করতে পারবো। তার মানে আমার এই হ্যামারটা হচ্ছে এক প্রকার সিগন্যাল ক্যান্ডেল, এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল। আর এই যে ক্যান্ডেলটা যেটা হ্যামারের হাই বা হ্যামারের ক্লোজের ওপরে ক্লোজ দিবে, সেটাকে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল বলতে পারি, কনফার্মেশন ক্যান্ডেল বলতে পারি তেমন। তার মানে আমরা হ্যামার তখনই আমরা ট্রেড নেওয়ার কথা ভাববো যখন ডাউন ট্রেন্ড থাকবে, ডাউন ট্রেন্ডের পরে এইরকম একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হবে এবং হ্যামার ক্যান্ডেলের হাইকে ক্লোজ করে নেক্সট ক্যান্ডেল একটা তৈরি হবে। তাহলে ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আমরা দেখব? প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হতে হবে, 2 এই শ্যাডোটা বড় হতে হবে। শ্যাডোটা কার তুলনায় বড় হতে হবে? ওপরে থাকা বডির তুলনায়। এই যে বডি রয়েছে, বডির তুলনায় এটাকে বড় হতে হবে, দ্বিগুণ বা দ্বিগুণের অধিক বড় হতে হবে। এটা দ্বিগুণ বা দ্বিগুণের বেশি হতে হবে, গ্রেটার দেন 2। তৃতীয় ক্রাইটেরিয়া কি হলো? হ্যামারের হাইকে ক্লোজ করে নেক্সট ক্যান্ডেলকে ক্লোজ দিতে হবে, তার মানে নেক্সট ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেল হতে হবে তেমন। এবার ক্রাইটেরিয়াগুলো লিখে নিন। ক্রাইটেরিয়া অফ হ্যামার ক্যান্ডেল: 1 নম্বর ক্রাইটেরিয়া কি? প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হতে হবে, তেমন প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হতে হবে। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে লোয়ার শ্যাডো, এই লোয়ার শ্যাডোটা বডির তুলনায় বড় হতে হবে। লোয়ার শ্যাডোটা হবে কি? গ্রেটার দেন 2, মানে বডির তুলনায়
বডির তুলনায় প্রায় দ্বিগুণ বা তার চেয়েও বড় হতে হবে। আর আপার শ্যাডোটা না থাকলেও চলবে, আর থাকলেও ছোট্ট আপার শ্যাডো থাকবে। তেমন 3 নম্বর ক্রাইটেরিয়া হবে কি, নেক্সট ক্যান্ডেল should be a green candle। বাস এই তিনটেই ক্রাইটেরিয়া আমরা ফলো করব। এই তিনটে ক্রাইটেরিয়া যেখানে ম্যাচ করে যাবে আমরা সেখানে বুলিশ ট্রেড নিতে পারবো। আর একটা কথা না বললেই নয়, আমরা এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নে কোনো কালার দেখবো না। সেটা যে ক্যান্ডেলের কালার লালও হবে আবার সবুজও হবে। অনেক সময় সবুজ ক্যান্ডেল দেখেও আমরা বিয়ারিশ ট্রেড নিব, আবার অনেক সময় লাল ক্যান্ডেল দেখার পরেও আমরা ওপরের দিকে বুলিশ ট্রেড নিব। তেমন এইখানটায় লজিকটা হয়েছেটা কি, আমরা এখানে দুটো ক্যান্ডেলকেই একই রকম দেখতে লাগছে, সুতরাং দুটো ক্যান্ডেলই হ্যামার। পার্থক্য কি, এর ওপেন হয়েছিল এখানে, ওপেনের ওপরে গিয়ে ক্লোজ হয়েছে, আর এর ওপেন হয়েছিল ওপরে, ক্লোজটা ওপরে না করতে পেরে ক্লোজটা নিচে এসে করেছে। কিন্তু স্টিল এখানে কিন্তু বায়ার অ্যাক্টিভেটেড আছে, এই জায়গাটায় বায়ার আছে, এই জায়গাটা বায়ার আছে। এবার নেক্সট ক্যান্ডেল যদি সবুজ হয়ে যায় তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে নিচের বায়ারটা যথেষ্ট শক্তিশালী, ওই বায়ারটা প্রেসার করছে উপরে যাওয়ার জন্য। তাই তো এর যে ওপেন ছিল, এই লাল ক্যান্ডেলের ওপেনের ওপরে এসে ক্লোজ করাতে পারলো। তাই এখানটায় আমরা নিশ্চিত হতে পারি যে ওপরে যে সেলাররা মার্কেটকে নিচে নামাচ্ছিল, সেই সেলার যারা এই জায়গাটা থেকে ক্যান্ডেলটাকে ওপেন করেছিল তার ওপরে একটা গ্রিন ক্যান্ডেল এসে ক্লোজ করলো। তাহলে এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো। সুতরাং হ্যামার ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণটা কি হচ্ছে, নিচের এই শ্যাডোটা এবং এই হ্যামারের পরের ক্যান্ডেলটা যাতে সবুজ হয়ে ক্লোজ দেয়, বাস এইটুকুই। চলুন আমরা একটা কাল্পনিক চার্টে গিয়ে দেখি, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কি জানি, প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হতে হবে, ডাউন হয়েছে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, এই যে বডির তুলনায় শ্যাডোটাকে বড় হতে হবে, হয়েছে শ্যাডোটা কত বড়, বডির তুলনায় দ্বিগুণেরও বড় হতে হবে, হয়েছে। এবং নেক্সট ক্যান্ডেল আমাদের হতে হবে বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, এখানে হয়েছে হ্যামারের হাইকে ক্লোজ করেছে, নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, তার মানে এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল আর এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। আর কনফার্মেশনের পরে আমরা এন্ট্রি নিতে পারবো যখন এই কনফার্মেশন ক্যান্ডেলের হাই ব্রেক করবে, সেখানটায় আমরা এন্ট্রি নিতে পারবো। এটা হচ্ছে আমাদের এন্ট্রি লেভেল। তাহলে এসএল কোথায় থাকবে, এসএল থাকবে হ্যামার ক্যান্ডেলে যে শ্যাডোটা তার লোয়ে, হ্যামার ক্যান্ডেলের শ্যাডোতে তার লোয়ে আমরা এসএল রাখবো, এবং কনফার্মেশন ক্যান্ডেলের হাই ব্রেক করলেই আমরা এন্ট্রি নিয়ে নিব, কনফার্মেশন ক্যান্ডেলটার হাই ব্রেক করলেই এন্ট্রি নিয়ে নিব। কারণ এই কনফার্মেশন ক্যান্ডেল বলে দিয়েছে যে নিচে আমাদের বায়ার রয়েছে, স্ট্রং বায়ার রয়েছে, সুতরাং আমরা এই কনফার্মেশন ক্যান্ডেলের উপরে হাই ব্রেক করলে আমরা এখানে এন্ট্রি নিব, এসএল নিচে লাগাবো, তারপরে দেখুন মার্কেট উপরে উঠে গেছে। এটা গেল হ্যামার ক্যান্ডেল। তো এরপর আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখব। এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলও হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। আগের হ্যামার ক্যান্ডেলটার বডি ছিল ওপরে, আর এই হ্যামার ক্যান্ডেলের বডি নিচে, শ্যাডো ওপরে, আর এই হ্যামারের বডি ওপরে, শ্যাডো নিচে, এইটুকুই পার্থক্য। দুটোই হচ্ছে বুলিশ, দুটোই কিন্তু বুলিশ ইন্ডিকেট করে এবং দুজনের তৈরি হচ্ছে একই রকম, ডাউন ট্রেন্ডের নিচে তৈরি হবে।
এবং পরের ক্যান্ডেলটা ক্লোজ দিলে, কনফার্মেশন দিলে, গ্রিন হয়ে কনফার্মেশন দিলে প্রাইস ওপরে যাবে। পুরো একই রকম, দুটো ক্যান্ডেলই একই রকম, শুধু গঠনটা এদের আলাদা হয়ে গেছে। চলুন এর গঠনটা একটু আমরা বুঝে নিই। ওপরে সেলার রয়েছে, ওপরে সেলার রয়েছে। সেলার ধরুন একটা কাল্পনিক নাম্বার ধরে নিলাম, ওপরে 500 টাকা প্রাইস চলছে, কোনো একটা শেয়ারের দাম 500 টাকা চলছে। ওপরে সেলার নামাতে নামাতে সে নিচে নামিয়ে দিয়েছে, এই পর্যন্ত নামিয়ে দিয়েছে। এখানটায় ক্যান্ডেলের ক্লোজ, এটা ওপেন, এইখানটায় ক্যান্ডেলকে নিচ পর্যন্ত নামিয়ে দিয়েছে, এই ওপেন পর্যন্ত নামিয়ে দিয়েছে, ধরলাম 100 টাকা পর্যন্ত নামিয়ে দিয়েছে। কিন্তু নিচে নিচে বায়ার স্ট্রং থাকায় এই 100 টাকায় যে ওপেন হয়েছিল ক্লোজটা ওপরে করিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কিন্তু লাল কালারেরও হতে পারতো, লাল কালারের হলে কি হতো, নিচে ক্লোজ করতো, ওপরে ওপেন হতো, পার্থক্য কিন্তু এটাই। কিন্তু আমরা তারপরেও এটাকে আমরা বুলিশ ধরবো। কেন বুলিশ ধরবো? নিচে বায়ার ওপরে এসে প্রথমে ক্লোজিং করিয়েছে, শুধু ক্লোজিং করায়নি, ক্লোজিং করানোর আগে সে ওপর পর্যন্ত নিয়ে গিয়েছিল প্রাইসটাকে। বায়ার নিচের বায়ার ওপরে এই পর্যন্ত প্রাইসকে নিয়ে এসেছিল। ধরলাম এইখানটায় প্রাইসটা ধরলাম 200 টাকা অবধি ছিল, এখানটায় 200 টাকা অবধি, তার মানে নিচের বায়ার এই 200 টাকা অবধি প্রাইস লাগিয়ে দিয়েছিল। 100 টাকায় সেলার ওপেন করিয়েছিল, 100 টাকা থেকে আরও নিচে নামানোর চেষ্টা ছিল, এইখান থেকে আরও নিচে নামানোর চেষ্টাই ছিল সেলার। কিন্তু বায়ার বাধা দিয়ে প্রাইসটাকে এই 100 টাকা জায়গা থেকে এই 200 টাকা পর্যন্ত তুলে দিয়েছিল। কিন্তু সেলার সেটাকে আবার প্রেসার দিয়ে নিচে ফেলার চেষ্টা করেছে, কিন্তু ক্যান্ডেলে যে ওপেন হয়েছিল 100 টাকায়, সেই 100 টাকা নিচে ক্লোজ করাতে পারেনি, তার ওপরে ক্লোজ করে গেছে, ধরে নিন 130 টাকায় ক্লোজ করে গেছে। তার মানে কি হলো, নিচে বায়ার এখনও লড়াইয়ের ময়দানে আছে, তারা চেষ্টা করবে পরের ক্যান্ডেলটা যাতে 130 টাকার ওপরে ক্লোজ করে। এই 130 টাকার ওপরে যদি ক্যান্ডেলটাকে ক্লোজ করে দিতে পারে, দেখা গেল এর ওপরে 150 টাকায় ক্লোজ করিয়ে দিল, তার মানে সেলার একটু ভয় তো পাবেই। আর যখনই 150 টাকায় ক্যান্ডেল ক্লোজ হবে, আমরা ওপরের দিকে ট্রেড নিতে পারবো, এসএলটা এর নিচে থাকবে। আচ্ছা, এই লাল ক্যান্ডেলের ক্ষেত্রেও কিন্তু একই রকম খানিকটা। লাল ক্যান্ডেলের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোজ নিচে, ওপেন ওপরে হয়েছে, হাই এই পর্যন্ত লাগিয়েছে। আমরা ধরলাম ক্লোজ করিয়েছে 100 টাকায় ক্লোজ করিয়েছে, ওপেন করেছিল 130 টাকায়, হাই লাগিয়েছে ধরলাম 200 টাকা অবধি। তার মানে ক্যান্ডেল যে ওপেন হয়েছে, এই ওপেনে সেলার আছে, মিনিট ধরিয়ে নিই, সেলার আছে। এই সেলার 130 টাকায় ওপেন করিয়ে নিচে নামিয়েছে কতটা, 100 টাকা পর্যন্ত সেলার। কিন্তু নিচে যে বায়ার রয়েছে তারা প্রেসার দিয়ে এই 100 টাকার পর্যন্ত নামানোর পরেও নিচে ক্লোজ করতে দেয়নি। বায়ার কি করিয়েছে, ওপরে তুলে নিয়ে গেছে মার্কেটকে, এই 200 টাকা পর্যন্ত মার্কেটকে তুলে নিয়ে এসছে। 200 টাকায় হাই লাগানোর সাথে সাথে ওপরে যে সেলার রয়েছে, সেলারও অ্যাক্টিভেটেড হয়ে গেছে, সেলার আবার পুশ করেছে মার্কেটকে, নিচে ফেলেছে, নিচে ফেলে এই 100 টাকায় ক্লোজ করিয়ে দিয়েছে। কিন্তু আমরা এখানে বায়ারের শক্তিটা দেখে নিয়েছি, সেলার 130 টাকায় ক্যান্ডেলকে ওপেন করানোর সত্ত্বেও বায়ার কি করেছে, প্রেসার দিয়ে এই 200 টাকা পর্যন্ত ক্যান্ডেলটাকে হাই লাগাতে সাহায্য করেছে। তার মানে নিচে বায়ার আছে যথেষ্ট শক্তিশালী। তাহলে এই রেড ক্যান্ডেলের পরের যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব যে নিচে বায়ার আছে। সুতরাং আমরা এখানে বুলিশ ট্রেড নিতে পারবো। চলুন এবার আমরা ক্রাইটেরিয়াগুলো একটু লিখে নিই। এর ক্রাইটেরিয়াও হ্যামার ক্যান্ডেলের মতো প্রায় একই। ক্রাইটেরিয়া কি,
ফার্স্ট ক্রাইটেরিয়া প্রিভিয়াস ট্রেন্ড ডাউন হতে হবে, প্রি ট্রেন্ড ডাউন হতে হবে। সেকেন্ড আপার শ্যাডো, সেটা ছিল লোয়ার, হ্যামারের ক্ষেত্রে ছিল লোয়ার শ্যাডো, এর ক্ষেত্রে হবে আপার শ্যাডো। আপার শ্যাডোটা হবে বডির তুলনায় দ্বিগুণ, বডির তুলনায় দ্বিগুণ, গ্রেটার দেন 2 অফ দ্য বডি। 8 নম্বর ক্রাইটেরিয়াটা কি হবে? নেক্সট ক্যান্ডেল গ্রিন হতে হবে। নেক্সট ক্যান্ডেলকে গ্রিন হতে হবে, বাস এইটুকুই। লোয়ার শ্যাডো আর একটু যদি এক্সট্রা যোগ করা যায়, লোয়ার শ্যাডোটা থাকতে পারে আর নাও থাকতে পারে, থাকলে খুব ছোট থাকবে, বাস। চলুন এবার আমরা চার্টে গিয়ে একটু বোঝার চেষ্টা করি। আমরা চার্টে চলে এসেছি। ক্রাইটেরিয়া অনুযায়ী কি ছিল? ডাউন ট্রেন্ড হতে হবে, ডাউন ট্রেন্ড হয়েছে ফার্স্ট ক্রাইটেরিয়া, এটা ডাউন ট্রেন্ড। সেকেন্ড ক্রাইটেরিয়া কি ছিল? এই বডির তুলনায় শ্যাডোকে বড় হতে হবে। কতটা বড় হতে হবে? প্রায় 2 টাইমস বড় হতে হবে, প্রায় 2 টাইমস বড় হতে হবে। থার্ড ক্রাইটেরিয়া কি ছিল? সিগন্যাল ক্যান্ডেল, মানে এই হ্যামার ক্যান্ডেলের, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাকে, যেটাকে আমরা কনফার্মেশন ক্যান্ডেল বলবো, এই কনফার্মেশন ক্যান্ডেলটাকে গ্রিন ক্যান্ডেল হতে হবে এবং এই সিগন্যাল ক্যান্ডেলের বডির ওপরে ক্লোজ করতে হবে। করেছে বডির ওপরে ক্লোজ। যখনই আমরা সিগন্যাল পেয়ে যাব তখন আমরা আরামসে পরের ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিতে পারবো, মানে এই সিগন্যাল ক্যান্ডেলের হাই ব্রেক করলে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারবো। এসএল কোথায় থাকবে? স্টপ লস থাকবে আমাদের সিগন্যাল ক্যান্ডেলের লোয়ে, মানে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের লোয়ে এসএল থাকবে, বাস। তো এখন আমরা ড্রাগন ফ্লাই দোজি দেখব। এই ড্রাগন ফ্লাই দোজিও এক রকমের বুলিশ ক্যান্ডেল, এটাও বুলিশ ক্যান্ডেল। এর ড্রাগন ফ্লাই দোজির ক্যান্ডেলের ওপেন আর ক্লোজ প্রায় একই জায়গায় থাকে, তাই এর বডিটা নেই বললেই চলে, খুবই সামান্য থাকে। ধরে নিলাম এর ওপেন যদি হয়েছিল 100 টাকায়, এর ক্লোজটা হয়েছে 105 টাকায়, তার মানে এই যে বডিটা হচ্ছে মাত্র 5 টাকার একটা বডি, 5 পয়েন্টের বডি, কিন্তু নিচের শ্যাডোটা অনেক বড় হবে, নিচের শ্যাডোটা অনেক বড় হবে। নিচের শ্যাডোটা কার জন্য তৈরি হয়? নিচের শ্যাডোগুলো তৈরি হয় বায়ারের জন্য। যেহেতু এখানটায় এত বড় একটা শ্যাডো আছে, তার মানে আমরা এখানে বায়ার আছে বলে আমরা ভেবে নিব। তারপরে এইখানটায় একটা কনফার্মেশন যদি ক্যান্ডেল পাই, গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা উপরের দিকে ট্রেড প্ল্যান করতে পারবো। এটাও হচ্ছে সেই হ্যামার ক্যান্ডেলের মতোই, পুরো একই, শুধু হ্যামার ক্যান্ডেলের বডি আছে আর এর বডিটা প্রায় নেই বললেই চলে, এইটুকু হচ্ছে পার্থক্য। এর বডিটা প্রায় নেই বললেই চলে আর হ্যামার ক্যান্ডেলের বডি রয়েছে, বাস। তো আমরা চার্টে চলে এসেছি। দেখুন ড্রাগন ফ্লাই দোজিকে আমরা বুলিশ ক্যান্ডেল বললেও শুধু দোজি যদি থাকে তাহলে সেটাকে আমরা নিউট্রাল ক্যান্ডেল বলবো। তেমন এইখানটায় আমরা দোজি ক্যান্ডেলকে, ড্রাগন ফ্লাই দোজিকে এই জায়গাটায় দেখতে পাচ্ছি। এই যে নিচে যে শ্যাডোটা এত বড় থাকার জন্য আমরা নিচে বায়ার আছে সেটা বুঝতে পারছি, আর যেখানে বায়ার আছে, বায়ার নিশ্চয়ই নিচে মার্কেটকে নামতে দিবে না, বায়ার থাকা মানে মার্কেট ওপরে যাবে, বাস ওপরে গেছে। নিচে যে বায়ার রয়েছে, বায়ার আছে, কনফার্মেশন কে করেছে? ড্রাগন ফ্লাই দোজির পরের ক্যান্ডেলটা সবুজ হয়ে নিচে যে বায়ার স্ট্রং সেটা কনফার্মেশন করে দিয়েছে, আর তারপরে দেখুন মার্কেট ওপরে উঠে গেছে। আচ্ছা, এবার আমরা বুলিশ মারুবুজু ক্যান্ডেল দেখব। বুলিশ মারুবুজু ক্যান্ডেল
এক এক প্রকার বুলিশ এই মারুবুজু ক্যান্ডেলকে এক প্রকার নিউট্রাল ক্যান্ডেলও বলা যায়, কিন্তু এই ক্যান্ডেলটা যখন কনসোলিডেটেড মার্কেট থাকবে বা সাইডওয়াইজ মার্কেট থাকবে, প্রাইস কোনো দিকে উঠছে না পড়ছে না, প্রায় একটা রেঞ্জের মধ্যেই আছে, ধরে নিলাম ওপরে ধরলাম 150 টাকা, নিচে 100 টাকা, এই 100 থেকে 150 টাকার মধ্যে প্রাইস ঘোরাফেরা করছে, তখন যদি এই ধরনের ক্যান্ডেল হয়ে এই 150 টাকার যে রেজিস্ট্যান্টটা আছে, এই 150 টাকার রেজিস্ট্যান্টকে যদি ব্রেক করে মার্কেট ওপরে উঠে যায় এই ধরনের ক্যান্ডেলের সাথে মারুবুজু ক্যান্ডেল দিয়ে, তাহলে আমরা এখানটায় বায়ার্স আছে বলে একটা আন্দাজ করতে পারি। কেন আছে? যেহেতু সবুজ ক্যান্ডেল হচ্ছে, এর ওপেন নিচে হচ্ছে, ক্লোজ এসে ওপরে করছে, তার মানে নিচে যে প্রাইস ছিল নিচের প্রাইসের থেকে ওপরের প্রাইসটা ক্লোজ করছে, উপরের বেশি দামে এসে ক্লোজ করছে, তাহলে আমরা এখানে বায়ার থাকার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, তাই এখানে আমরা বুলিশ ট্রেড নিতে পারবো। চলুন এটাকে একটু আমরা চার্টে দেখে নিই। দেখুন আমরা চার্টে চলে এসেছি, এই জায়গাটাই দেখুন, এখানে কিন্তু অনেক মারুবুজু ক্যান্ডেল রয়েছে, এখানটায় 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 অসংখ্য মারুবুজু ক্যান্ডেল আছে, কিন্তু এই যে রেজিস্ট্যান্ট আর সাপোর্ট এরিয়া যেটা ছিল, যার মধ্যে মার্কেট ঘোরাফেরা করছিল, দেখুন মার্কেট ঘোরাফেরা করছে, একটা রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে, যেই এই জায়গাটা ব্রেক করেছে, এই দেখুন মারুবুজু ক্যান্ডেল পুরো উপরে উঠে গেছে, এই ধরনের ক্যান্ডেলটা নিউট্রাল ক্যান্ডেল বলা যায় এটাকে, কিন্তু যেখানটা এই ধরনের রেঞ্জ বাউন্ড মার্কেট থাকবে, একটা ছোট্ট একটা রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে, সেই জায়গায় যদি এরকম মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় এবং ওই রেঞ্জটাকে ব্রেক করে তৈরি হয়, ওপরে থাকা রেজিস্ট্যান্টকে ব্রেক করে তৈরি হয়, তখন আমরা আন্দাজ করতে পারি বা বুঝতে পারি যে নিচে বায়ার রয়েছে, স্ট্রং বায়ার রয়েছে, তারা মার্কেটকে নিচে নামতে দিবে না, সোজা উপরে উঠে গেছে তারপরে মার্কেট। তেমন এগুলো সাধারণত এই ব্রেকআউটের সময় এগুলো ভালো ব্যবহার হয়, ব্রেকআউটের সময় এটা কিন্তু ব্রেকআউট হয়েছে, একটা রেঞ্জে মার্কেট চলছিল, ধরুন এইখানটায় 100 টাকার রেঞ্জ চলছিল, নিচে যে রেঞ্জটা ছিল 50 টাকা, ক্যান্ডেলটা এই 100 টাকায় ওপেন হয়েছে, নিচে যেহেতু এর ওপেন 100 টাকা এই রেঞ্জে ওপেন হয়েছে, ওপরে এসে 150 টাকায় ক্লোজ করেছে, তার মানে কি হলো, নিচে বায়ার রয়েছে, তাই তো এইখানটায় ওপেন হয়ে ক্লোজ এইখানটায় করেছে, তাহলে কি নিচে নিশ্চয়ই বায়ার আছে, আর এই জন্য এইটাকে ব্রেকআউট স্ট্র্যাটেজির ক্ষেত্রে এটাকে স্ট্রং বডি ক্যান্ডেল বলা হয় বা SBC ক্যান্ডেল বলা হয়, আবার অনেকে বিগ বার ক্যান্ডেল বলে, কিন্তু এটা জাপানি ভাষায় এটাকে মারুবুজু ক্যান্ডেল বলা হয়, সবুজ ক্যান্ডেল হলে বুলিশ মারুবুজু, বাস এইটুকুই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনারা কেমন ভিডিও চাইছেন, দিলে আমি সেই ধরনের ভিডিও বানাবো। এটা যেহেতু আমার নতুন চ্যানেল, সবেমাত্র ভিডিও বানানো শুরু করেছি, কিছুদিন ওয়েট করুন, আমি সব রকমের ভিডিও বানিয়ে দিব এই ট্রেডিং সংক্রান্ত, আর এই টেকনিক্যাল অ্যানালাইসিস সংক্রান্ত একটা বই আমি রিকমেন্ড করে দিব, ডেসক্রিপশানে বইটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে বইটি ডাউনলোড করতে পারেন, সেখানটায় সব রকমের সব কিছু দেওয়া রয়েছে। আর আরও একটা কথা, যারা আমার থেকে শিখতে চাইছেন, কোনো পয়সা লাগবে না, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে শেখাবো, নিচে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, ওই টেলিগ্রাম লিঙ্কে মেসেজ দিবেন আমাকে, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিব, এবং আপনাদের যে শেখাবো তার জন্য কোনো অর্থ লাগবে না।